হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে আজকের এই বিশেষ মূল পর্বে আমি আজকে দেখাতে চলেছি এই কর্ণাটকের রাজ্যের বেঙ্গালুরুর মেইন শহর থেকে প্রায় 144 কিলোমিটার দূরে অবস্থিত সেই বেঙ্গালুরুর মহীশূর প্যালেস, অর্থাৎ যাকে মহীশূর প্রাসাদও বলে থাকেন। আজ আমি সেই প্রাসাদের খোঁজেই বেরিয়ে পড়েছি, আর আমি আজ সেখানে পৌঁছে আজকের এই মূল পর্বে দেখাতে চলেছি সেই বেঙ্গালুরুর মহীশূর প্রাসাদের ভেতরে এবং বাহিরে, এমনকি সেই প্রাসাদের আশেপাশে কি সুন্দর দেখার জিনিস রয়েছে সেই সব ঘুরে বেরিয়ে আজকের এই ভিডিওতে দেখাতে থাকব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে আমি এখন এসে পড়েছি ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর শহরের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র মহীশূর প্যালেস, অর্থাৎ যাকে আম্বা বিলাস প্রাসাদও বলা হয়। আমি এখন সেই মহীশূর প্যালেসের মেইন গেটের ঠিক সামনে এসে স্বয়ং হাজির হয়েছি। দেখো এখানে কত লোকের ভিড় জমেছে এবং সেখানে কত দোকান পাট দেখতে পাওয়া যাচ্ছে এই গেটের সামনে দিয়ে, তাই না? আর আমি সেই গেটের সামনে দাঁড়িয়ে নিজের কিছু সেলফি ভিডিও তুলে নিলাম। এখন আমি ধীরে ধীরে ওই গেটের টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাব। চলুন তাহলে এবারে ওই গেটের টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাই। আর এই যে আমাদের সকল ট্যুরিস্ট যাত্রী, তারা প্রত্যেকে ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে এই গেটের সামনে এসে প্রত্যেকে হাজির হয়েছেন। দেখুন সেই সব যাত্রীদের কিছু ছবি আমি এই ভিডিওতে তুলে ধরেছি। এখন আমি সকল যাত্রীদের নিয়ে একসাথে মহীশূর প্রাসাদ, অর্থাৎ আম্বা বিলাস প্রাসাদের দিকে এগিয়ে যাব। এই যে আমরা সকলে এই মহীশূর প্রাসাদের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েছি। দেখুন গেটের ভেতরে ঢুকতেই দেখতে পাই যে কত ট্যুরিস্ট যাত্রীগণ ভেতরে প্রবেশ করেছেন। এখন আমিও আমার সমস্ত যাত্রীদের নিয়ে ধীরে ধীরে গুটি পায়ে ওই প্রাসাদের মূল প্রবেশ পথের দিকে এগিয়ে যাব। আর এই যে আমি এখন এই মহীশূর প্রাসাদ বা আম্বা বিলাস প্রাসাদের সামনে দাঁড়িয়ে নিজের কিছু ছবি ও সেলফি ভিডিও তুলে নিলাম। এখন আমি এখান থেকে ধীরে ধীরে দ্বিতীয় গেটের দিকে এগিয়ে যাব। দেখো যে গেটের সামনে দিয়ে কত ট্যুরিস্ট যাত্রীদের ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। এখন আমি ধীরে ধীরে ওই মহীশূর প্রাসাদের দিকে এগিয়ে যাব।
আর এই দেখো এই প্রাসাদের বাহিরের কারুকার্যগুলো কি অসাধারণ, তাই না? আমি এখন মহীশূর প্রাসাদের এন্ট্রি পয়েন্টের গেটের ঠিক সামনে এসে গিয়েছি। এখন আমি ও আমার সমস্ত যাত্রীদের নিয়ে এই গেট দিয়েই ভেতরে প্রবেশ করব। চলুন তাহলে এবারে এই মহীশূর রাজপ্রাসাদ বা আম্বা বিলাস প্রাসাদের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য তুলে ধরি। এই প্রাসাদের ভেতরে রয়েছে খুবই সমৃদ্ধ ও ঐতিহাসিক নানা জিনিস। এই মহীশূর প্রাসাদের ভেতরের প্রধান আকর্ষণ বিন্দু হল দরবার হল বা রাজাদের সভা করার বিশাল কক্ষ, সোনালী রঙের খোদাই করা স্তম্ভ এবং ছাদের সিলিংয়ে রয়েছে সুন্দর সুন্দর চিত্রকলা ও ঝাড়বাতি, রাজপরিবারের বিয়ে ও উৎসবের স্থান, রঙিন কাঁচের গম্বুজ, রাজাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র গ্যালারি যেমন তলোয়ার, বর্শা, বন্দুক, যুদ্ধের পোশাক ও ঢাল, ঐতিহাসিক সামরিক সরঞ্জাম, রাজসিংহাসন কক্ষ, রাজকীয় পোশাক ও অলঙ্কার, মহীশূরের রাজাদের পোশাক, মুকুট, গহনা, রত্নখচিত সামগ্রী, ছবি ও চিত্রকলার গ্যালারি, ওডেয়ার রাজবংশের রাজাদের ছবি, ঐতিহাসিক যুদ্ধ ও রাজসভা বিষয়ক চিত্র, বিদেশি রাজা ও শাসকদের দেওয়া উপহার যেমন পুতুল এবং উপহার সংগ্রহ, বিভিন্ন দেশের পুতুল, শিল্পকর্ম, গোপন পথ ও সিঁড়ি, রাজপরিবারের নিরাপত্তার জন্য তৈরি গোপন চলাচলের পথ। প্রতি বছর বহু দেশ বিদেশ থেকে লক্ষাধিক মানুষ এই প্রাসাদ দেখতে আসেন, তাই আজও এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত।
এই দেখুন, আমি এখন এই প্রাসাদ ছেড়ে বাহিরে বেরিয়ে পড়েছি। দেখুন এই প্রাসাদের সামনে কত ট্যুরিস্ট যাত্রীদের ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। দেখুন সেই সব ছবি আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। আর এই যে কিছু ছাত্রছাত্রী এই প্রাসাদের সামনে দাঁড়িয়ে গানের তালে তাল মিলিয়ে একসঙ্গে তারা প্রত্যেকে কি সুন্দরভাবে নাচানাচি করছেন। দেখো সেই সব নাচের ছবিও আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। আমি এখন দূর থেকে এই প্রাসাদের বাহিরের সম্পূর্ণ অংশটি এই দূর থেকে ক্যামেরার মাধ্যমে জুম করে কাছে টেনে নিয়ে আমার এই ভিডিওতে তুলে ধরেছি। এই প্রাসাদের বিশেষ আকর্ষণ বিন্দু হল রাতে এই প্রাসাদটি আলোকসজ্জায় ঝলমল করে ওঠে। এখন আমি এই প্রাসাদের সামনে এবং আশেপাশের পুরো সম্পূর্ণ অংশটি গুটি গুটি পায়ে এগিয়ে যেতে যেতে দেখতে থাকব।
তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বেঙ্গালুরুর মহীশূর প্রাসাদের সম্পূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।